একটু মুখটা তোলো না, কারা এগেরে আজকে আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ রবি দাহিয়ার আদালতে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় আমরা হাতে পেয়েছি, এই মামলাটার নাম্বার হচ্ছে আমাদের উদয়পুর আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 85/2021। এই মামলায় অভিযুক্ত আসামি হচ্ছে আমাদের উদয়পুর ভগিনী নিবেদিতা স্কুল, যাকে আমরা উদয়পুর গার্লস স্কুল বলে জানি। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রী অধীর চন্দ্র দাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উনি উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ে একটা টিউশন সেন্টার চালাতেন। ওই টিউশন সেন্টারেরই স্টুডেন্ট ছিল ভিকটিম, এবং ওই বিদ্যালয়েরও ছাত্রী ছিল। ভিকটিম অন্যান্য দিনের মতন যখন ওনার টিউশন সেন্টারে টিউশন নিতে যাচ্ছিলেন 2019 সালে যে কোনো একটা দিনে, তখন আসামি অধীর চন্দ্র দাস, যিনি শিক্ষক, উনি একটা বাইক নিয়ে ভিকটিমের পেছনে এলেন এবং ভিকটিমকে উনি বাইকে ওঠার জন্য বলেছিলেন, কারণ উনি শিক্ষক এবং উনি ওই টিউশন সেন্টারে যাচ্ছিলেন। একথা বলে ভিকটিমকে উনি ওনার বাইকে তুলেছিলেন। বাইকে তুলে উনি টিউশন সেন্টারে না এসে উনি সোজা ব্রহ্মাবাড়ি ওনার বাড়ির দিকে রওনা হলেন। যখন ভিকটিম প্রতিবাদ করেছিল কেন উনি ব্রহ্মাবাড়ি যাচ্ছিলেন, তখন আসামি অধীর চন্দ্র দাস বলেছিল যে ওনার বাড়ি ব্রহ্মাবাড়ি, উনি আজকে টিউশন ক্লাসের মধ্যে নোট দেওয়ার জন্য কিছু বইপত্র আনতে হবে, যার জন্য ওনাকে বাড়িতে যেতে হবে। ভিকটিম ওনার সঙ্গেই ওনার বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না। তখন ভিকটিম সৎ উদ্দেশ্যে ওনার সঙ্গে গিয়েছিল। ওনার বাড়িতে যখন গিয়েছিল তখন ভিকটিমকে উনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু একটা খেতে দিয়েছিল। ভিকটিম তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা পান করার পরেই মোটামুটি একটা সেন্সলেসের মতন অবস্থায় ছিল। তখন আসামি অধীর চন্দ্র দাস ওনার ছাত্রী ভিকটিমের উপরে ওনার শারীরিক লালসা উনি চরিতার্থ করেছিলেন, এবং ওই অসংলগ্ন অবস্থার ছবি উনি ভিডিওগ্রাফি করেছিলেন। এই ভিডিওগ্রাফি দেখিয়ে ভিকটিমকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে উনি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল, এবং দিনের পর দিন ভিকটিমকে উনি ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে উনি এই ছবিগুলি যখন ভিকটিমের সঙ্গে কথায় মনোমালিন্য হয়েছিল, যখন ভিকটিম প্রতিবাদ করতে শুরু করেছিল, তখন তিনি কিছু কিছু ছবি মোবাইলের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে উনি ভাইরাল করেছিলেন। এই জিনিসটি যখন ওনার ভিকটিমের রিলেটিভরা দেখেছিল, তখন ভিকটিমকে এই কথাগুলি জানানো হয়েছিল। তখন ভিকটিম সমস্ত ঘটনা তার রিলেটিভের কাছে সব কিছু বলেছিল, এবং বলেছিল যে তখন আসামি ওকে থ্রেটেনিং করেছিল, ওনাকে ভিকটিমকে মেরে ফেলবে, তার বাবা মাকে মেরে ফেলবে এবং ছবি ভাইরাল করে দেবে, যার জন্য ভিকটিম এতদিন কাউকে কিছু বলেনি। তখন ভিকটিম সমস্ত কথা তার গার্জিয়ানকে বলেছিল, তার গার্জিয়ান তখন এফআইআর করেছিল। 2021 সালে এই মামলা রেজিস্ট্রি হয়েছিল আরকেপুর উমেন্স পিএস 85/2021। এই মামলায় তদন্তকারী অফিসার রিপিতা ভট্টাচার্য এই মামলাটি তদন্ত করেছিল। তার তদন্ত করার শেষে চার্জশিট প্রদান করেছিল আসামি অধীর দাসের বিরুদ্ধে আন্ডার সেকশন 376(2), 506 এবং 6 অফ পক্সো আইনে। আদালতে আমি 17 জনের সাক্ষ্যবাক্য উপস্থাপন করেছিলাম। 17 জনের সাক্ষ্যবাক্য আদালত গ্রহণ করার পরে দীর্ঘ শুনানির শেষে আদালত গত তারিখে এই মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করেছিল, এবং আজকের তারিখে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে, এবং সেন্টেন্স হিয়ারিংয়ের শেষে আদালত আসামিকে পক্সো আইনের 6 নম্বর ধারায় সর্বোচ্চ সাজা 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। লং তরাই কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে।